আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মুজিব ইন্নাকা কারীম। আনতা মুরাদি আনতা মকসুদি আনতা মতলুবি ইয়া রাব্বাল আলামিন। মাবুদ ও প্রাণের আল্লাহ, মায়ার আল্লাহ, ও দিলের আল্লাহ, আজীবন কালের গুনার বোঝা মাথায় নেয়া তোমার শাহী দরবারে ইয়েতিমের মতো হাত বাড়াইলা। কবুল আর মঞ্জুর করে পূর্ণ হাদিয়া রওজায়ে মদিনায় মনোয়ারা কবুল করো। কবুল করো নবীজির আওলাদ গল যারা যেখানে ঘুমাইছে ও আল্লাহ। তামাম বিশ্বের আম্বিয়া ও আউলিয়া কেরামের দরবারে পৌঁছে দাও। সারা বাংলার আনাচে কানাচে যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ দরবেশ যারা যেখানে যেই দরবারে ঘুমাইছে আল্লাহ, সকলের পাক দরবারে পৌঁছে দাও। সকলের রুহানি নূরানি তাওয়াজ্জু জিয়ারত ফয়েজার বরকত আমরারে নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম ও আল্লাহ, জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ, জীবনের গুনাহ মাফ কইরা দাও। কোন আল্লাহ মায়ার সুরে ডাকেন না, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি ও আল্লাহ, বাকি জীবনে আর গুনাহ করব না। বাকি জীবনে আর গুনাহ করব না। আমরা রে গুনাহগার বইলা ডাকি দিও না আল্লাহ, আমরা রে গুনাহগার কন্যা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জীবন জন্দেগানির গুনাহগুলি নিয়ে হাত বাড়াইছি ও আল্লাহ। আমার ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ওপরে গুনাহ, নিচে গুনাহ, এমনও গুনাহ আছে রে যাহা দুনিয়ার মানুষই জানে না। রাস্তার গুনাহ, কলেজের গুনাহ, বাজারের গুনাহ, মনের কল্পনা জল্পনার গুনাহ, এই সকল গুনাহগুলি যদি হাসরের ময়দানে আমার নূরের নবীর সামনে প্রকাশ হয়ে যায়, আমার তো লজ্জার সীমা থাকবে না। কোন আল্লাহ মাফ চাইবি কা যায়, দয়াল নবীজির জিয়ারতে না দিয়া রে কারো শরীরে কাপড়ের বিড়ি দিও না আল্লাহ। আজকের এই মাহফিলে মা হারা সন্তান, কেউ মা আছে বাবা নাই, বাবা হারা সন্তান, আবার কেউ বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, আবার এমনও সন্তান আছে রে মাও নাই বাবাও নাই। ও গর্ভধারণী মা, প্রসবে তার মা, আমার পাহাড় বড়ি উন্নয়নের মায়েরা, মায়েরা গো
ও আমার মা বোনেরা গো, আর কতদিন রঙের ঘুরে দৌড়াইবা আগো মা, একটু চিন্তা করছনি গো, যেই ঘরের দরজা দিয়া রং বেরঙ্গের শাড়ি পরে লক্ষ টাকার গহনা পরে বাসর ঘরে ঢুকছিলা, ওই ঘরের দরজা দিয়া গো মরালা সয়া বাহির হওয়া আল্লাহ ডাকলে নিমন জুড়াইবে, ডাকলে নিমন ঠান্ডারি হবে, না দেখিলে নয়নের আল্লাহ করো আল্লাহ জানোই তোমার বলে। মুসা নবীর শোনে কইস কথা তোর পাহাড়ে নিয়া, আমার শোনে কইবানি কথা কাফনে বান্দিয়া, দয়াল নবীর শোনে কইস কথা মেরাজেতে নিয়া, আমার শোনে কইবানি কথা কবরে শোয়াইয়া। আল্লাহ মা মা মাগো মা, ও গর্ভধারণী মা কই লুকাইলা বাবা গো, এমন এক জায়গায় বাঁশের জারের তলে মাটির নিচে পইরা রইছ, কত বাবার ডাক শোনা যায় বাজারে, কত বাবার চেহারা দেখা যায়, আমার নিজের বাবার মুখটা তো চিরতরে বিলীন হয়ে গেছে। আল্লাহ এমন আব্বাই আমার কবরে আর দিও না, দাদা দাদির কবরে আর আজাবি দিও না। আল্লাহ আল্লাহ আমার বাবারা বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া জানে খেটে মানে খেটে মাহফিল যারা সাজাইলো, দুনিয়ার ধনী আখেরাতের ধনী, দুনিয়ার শাহানশাহী আখেরাতের শাহানশাহী বানায় দাও আল্লাহ। আল্লাহ দুরু জগতের ইজ্জতের হেফাজতের জামিনের মালিক তুমি হয়ে যাও আল্লাহ। আমার বাবারা বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া জানে খেটে মানে খেটে আজকের এই মাহফিলের রৌনক বৃদ্ধি করেছে, এত সুন্দর মাহফিল সাকসেসফুল হয়েছে আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে এলাকার ঘরে ঘরে হেদায়েতের বন্যা জারি করে দাও, সকলকে নামাজি বানাও, মুত্তাকি বানাও, ফরজগারি বানাও, মাতা পিতার খেদমতগার বানাও আল্লাহ। সত্যিকারের মানুষ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমার ব্যবসায়িক বাবারা আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। এই আউলিয়া বাজারের উপর ঢালাওভাবে রহমত নাজিল করো আল্লাহ, ঢালাওভাবে রহমত নাজিল করো। সকল ব্যবসায়ী বাবাদেরকে ভাইদেরকে তোমার কুদরতি হাতে সাফর্দ করলাম, জামিনার মালিক হইয়া যা। আরো ঘন্টা পর্যন্ত যদি আলোচনা করতাম আমার একটা বাবারাও উঠতো না, মৌসাকের মতন বসে থাকতো। মাবুদ আমার বাবাদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, রহমতের নজরে নজরে রাখো। আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আর বাবা মেম্বার সাহেব মেম্বার সাহেব আল্লাহ অসুস্থ মানুষ পূর্ণ শেফা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ পূর্ণ শেফা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমরা তার পক্ষ থেকে মাফ চাই, ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ পূর্ণ শেফায়ে কামেলা ও আজালা নসিব করে দাও আল্লাহ। জাবির মিয়া অসুস্থ দোয়া চেয়েছে, আরো অনেকে দোয়া চেয়েছে আল্লাহ। প্রত্যেককে তুমি শেফা দান করো আল্লাহ। আল্লাহ ঈশ্বরের দরবারে কত আশেক মুরিদ মাটির নিচে পইরা রয়েছে। বাবা জলিল মিয়া কত বৎসর ছিল আমার নয় আল্লাহ। প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যারা বিদেশে আছে হেফাজত করো, সমস্যা থাকলে সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে আমানত করে দিয়ে গেলাম, রহমতের নজরে নজর রাখো আল্লাহ। আল্লাহ আগামী ফেব্রুয়ারির 1 তারিখ 2 তারিখ
পানিশ্বর দরবারে আজিমুস শান সুফি সম্মেলন গাইবী তরফ থেকে গাইবী খাজানের ব্যবস্থা করে দাও আল্লাহ। সেই জন্য সকলে একবার সূরা ফাতিহা আলহামদু সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যেন গোটা আউলিয়া বাজারকে হেফাজত করে, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। এই জন্য একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সকল অসুস্থতার জন্য সকলের জন্য একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ কয়েকবার দেশের প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, পূর্ণ শেফা নসিব করে। একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করো। আল্লাহ যাদেরকে দ্বারা মাহফিলটা করাবে এমন লোকগুলাকে তুমি প্রস্তুত করে দাও আল্লাহ। আল্লাহ এমন একটা যুবক বাহিনী তৈরি করে দাও, প্রতি বছর যেন মাহফিলটা হয়, কবুল করে নাও আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মা বোনেরা হাত পেতে বসে আছেন, রাবিয়া বসিরের মতো পদমর্যাদা বাড়ায় দাও আল্লাহ। হাসরের ময়দানে খাতুনে জান্নাতের সাথে থাকার ফয়সালা করে দাও আল্লাহ। আমার নওজোয়ান ছেলেগুলিকে ইমাম হুসাইনি সৈনিক হিসেবে কবুল করো আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।